আজকে করেছি কাঁচকলা দিয়ে পিপুলি শাক দিয়ে তরকারি, একটুখানি আলু দিয়েছি। তো এইভাবে গরম কিন্তু প্রচণ্ড পড়েছে, এরকম পাতলা তরকারি কিন্তু খেতে দারুণই লাগে। তো হালকা জ্যান্ত মাছ দিয়ে করেছি। তো চলো রান্নাটা শুরু করি। আর এর এত সুন্দর লাগে খেতে, এই একটা তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্ট হয়। তো কীভাবে রান্নাটা করলাম চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। মাছটায় আমি লবণ হলুদটা মাখিয়ে নেবো। তো লবণ দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মেখে নেবো। তো একটু মাছগুলো দিয়ে দেবো, লাল লাল করে মাছগুলো ভাজা করে নেবো। এরকম মাছগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে। তো এখন আমি তুলে নেব আলু, কাঁচকলা আর পিপুলি শাক। তো এখন আমি আলুটা ভাজা করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন দিয়ে দেবো লবণ, দুধ, দেবো কাঁচা লঙ্কা, চিরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করবো। তো এখন দিয়ে দেবো জল। বন্ধুরা ঝোলটা ফুটতে থাকবে, তারপরে আমি কলাগুলো দেবো। ওটা ফুটে গেছে, তো এখন আমি কলাগুলো দিয়ে দেবো। বন্ধুরা কলাটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো আমি শাকটা। আর 1 মিনিট মতো তরকারিটা ফুটবে। এখন দিয়ে দেবো মাছটা, দিয়ে আমি এখন ফোড়নের জন্য তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়েছি, তো এখন আমি একটুখানি তেল দিয়ে দেবো। ঠিক আছে, এখন দিয়ে দেবো সাদা জিরে। তো কিছুটা ভাজা জিরে আমি তুলে নেব, নিচ্ছি। তরকারিটা ঢেলে দেবো। তো এখন 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আর এই তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগে, প্রচণ্ড গরম পড়েছে, গরমেতে হালকা তরকারি খুবই ভালো লাগে জ্যান্ত মাছ দিয়ে। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো কেমন লেগেছে তরকারিটা অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আর একটু ফুটবে তরকারিটা। বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, তো এখন আমি ভিজিয়ে রাখা ভাজা জিরেটা দিয়ে দেবো, দিয়ে এখন নামিয়ে দেবো।